নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের এই সিকিম সিরিজের আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম এনজেপির থেকে গ্যাংটক আসার অভিজ্ঞতা। তার পরের দিন দেখে নিয়েছিলাম নাথুলা পাস ওল্ড বাবা মন্দির। আর আজ তৃতীয় দিন। আজ আমরা যাব গ্যাংটক থেকে পেলিং, যেটা ওয়েস্ট সিকিমে। আর যাওয়ার পথে সাউথ সিকিমের কিছু সুন্দর জায়গা আমরা দেখে নেব, যেমন টেমি টি গার্ডেন, রা বাংলা বুদ্ধা পার্ক, নামচি চারধাম, সান্দুপসে মনেস্ট্রি, সাই বাবা মন্দির ইত্যাদি। তো প্ল্যান মতো বেশ সকাল সকাল আমরা শুরু করলাম, কারণ রাস্তার ডিস্টেন্স অনেকটা। সকালের গ্যাংটক শহর খুবই ফাঁকা, দোকান সব বন্ধ, ট্যুরিস্টও অনেক কম। বেশ কিছুক্ষণ পর গ্যাংটক শহর ছেড়ে আমরা পৌঁছে গেলাম সিংথম। এই রাস্তার জার্নি আমি কভার করেছি আমাদের প্রথম ভিডিওতে এই সিরিজের। তো মোটামুটি 36 কিলোমিটার অতিক্রম করে রংপুর 2 কিলোমিটার আগে আমরা একটা রাইট টার্ন নিলাম, শার্প রাইট টার্ন, যেটা যাচ্ছে সাউথ সিকিমের দিকে। এই ব্রিজটাকে বলে মামরিং ব্রিজ, যেটা কানেক্ট করে ইস্ট আর সাউথ সিকিমকে। আর এই ব্রিজ অতিক্রম করে আমরা ঢুকে পড়লাম সাউথ সিকিমে। সাউথ সিকিম ঢোকার সাথে সাথে ল্যান্ডস্কেপও কিছুটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ চোখে পড়ছিল ইট বালি সিমেন্টের বড় বড় বাড়ি, পাশে তিস্তা নদী। আর এখন যেখান দিয়ে যাচ্ছি মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে বড় বড় সবুজ গাছ। জনবসতি এখানে খুবই কম, গাড়ির চলাচলও অনেক কম। বেশ কিছুটা এসে আমরা দাঁড়ালাম এই খাবার জায়গাটায়। লোকেশনটা বেশ দারুণ ছিল। আপার ডেকে আমরা বসেছিলাম, সেখান থেকে জঙ্গলের ভিউ দেখা যায়। খাবারের কোয়ালিটিও ভালো ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে গেলাম। আর যাওয়ার সময় রাস্তার দুধার দিয়ে চোখে পড়ছিল এই লাল ফুল গাছগুলো। এগুলো পাহাড়ি ফুল, নাম জানা নেই, কিন্তু বেশ ভালো লাগছিল। এই রাস্তায় বেশ কিছু ছোট বড় লোকালয়ও চোখে পড়ছিল, কিন্তু ব্যস্ততার লোকজনের আনাগোনাও অনেক কম, গাড়িও অনেক কম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম নামচি টাউন। এটা সাউথ সিকিমের একটা বড় টাউন বা জাংশন পয়েন্টও বলা যেতে পারে। এখানে বেশ কিছু হোটেল, শপিং স্টোর, ব্যাংক, এটিএম ইত্যাদি চোখে পড়ল। প্রয়োজনীয় সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে। বাইচুং ভুটিয়াকে প্রায় আমরা সবাই চিনি, ফুটবল জগতের এক বড় প্রতিভা। আর এইটা বাইচুং স্টেডিয়াম। তো 77 কিলোমিটার অতিক্রম করে গ্যাংটক থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ট্যুরিস্ট স্পটে, যেটা হলো নামচি চারধাম বা সিদ্ধেশ্বর ধাম। 50 টাকার টিকিট এখানে। আমরা ভেতরে ঢুকলাম। এই জায়গাটায় জুতো খুলে রাখতে হয়, জুতোর জন্য কোনো আলাদা চার্জ নেই। এখানে আপনি দেখবেন 87 ফিটের এক বড় মহাদেবের স্ট্যাচু, আর তার নিচে মন্দির। আর এই স্ট্যাচু ঘিরে আছে 12টা জ্যোতির্লিঙ্গ। তার সাথে 4টে বড় ধাম, বদ্রীনাথ, পুরী জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা ধাম। তার সাথে আছে সাই বাবা মন্দির। এটা মূল মন্দির। মন্দিরের ভেতরে দেওয়ালে সুন্দর কার্ভিং করা আছে। মহাদেবের বিভিন্ন রিলিজিয়াস অ্যাক্টিভিটি এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। আর মন্দিরের ভেতরে বাকি কারুকার্যগুলোও বেশ সুন্দর। আর বাইরের দিকে আছে একটা বড় শিবলিঙ্গ। এখানে পূজা দেবারও ব্যবস্থা আছে, অনেকে দিচ্ছেও। এইগুলো জ্যোতির্লিঙ্গ, এমন 12টা আছে এখানে। এর ভেতরে আছে শিবলিঙ্গ। এটা বদ্রীনাথ ধাম। এটা পুরী জগন্নাথ ধাম। এটা রামেশ্বরম ধাম। এটা দ্বারকা ধাম। আর এইটা সাই বাবা মন্দির। তার সাথে এখানে নেপালি লোকাল পোশাক পরে ছবি তোলারও ব্যবস্থা আছে। আর তার সাথে পাবেন কাঞ্চনজঙ্ঘার এক সুন্দর ভিউ। তো
তো সিদ্ধেশ্বর ধাম দেখে আমরা কিছুটা দূরেই চলে এলাম সাই বাবা মন্দির। মন্দির সুন্দর, কিন্তু এই সময় বন্ধ ছিল, তাই আমরা ভেতরে যেতে পারলাম না, কিন্তু বাইরের দিয়ে মন্দিরটা সুন্দর লাগছিল। এরপর আমরা এলাম সান্দুপসে মনেস্ট্রি। সান্দুপসে পাহাড়ের উপরে অবস্থিত নামচি চারধামের থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এটা অবস্থিত। 30 টাকা টিকিট এখানে। ভেতরে এখানে দেখতে পাবেন 135 ফিটের ভারতের সবথেকে উঁচু গুরু পদ্মাসম্ভবার সোনালী মূর্তি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও সুন্দর ভিউ আছে। 1997 সালে স্বয়ং দালাই লামা এর প্রতিষ্ঠান করেন। 2004 থেকে 5-এর মধ্যে এর কাজ শেষ হয়ে যায়, তারপরে এটা পাবলিকের জন্য খুলে দেওয়া হয়। উপরে মূর্তির নিচে একটা মনেস্ট্রিও আছে। তো এরপর আমরা এলাম টেমি টি গার্ডেন। সিকিমের একমাত্র টি গার্ডেন বলা হয় এটাকে। বিশাল জায়গা নিয়ে এই টি গার্ডেনটা। এখানে বাইরে কিছু দোকানও আছে, যারা বলে এখানকারই চা এরা বেচে, চাইলে টেস্ট করতে পারেন। টেমি টি গার্ডেন দেখে আমরা এগিয়ে চললাম। দুপাশে রাস্তার ভিউ খুব সুন্দর, সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এবার আমরা এলাম আজকের শেষ ট্যুরিস্ট স্পটে, যেটা হলো রাবাংলা বুদ্ধা পার্ক। এর কনস্ট্রাকশন হয়েছিল 2006 থেকে 13-এর মাঝামাঝি। চারিদিকে পাহাড়ে ঘেরা রাবাংলা বুদ্ধা পার্ক বা মনেস্ট্রি, তার উপরে 130 ফিটের গৌতম বুদ্ধের স্ট্যাচু। পরন্ত বিকেলে খুব সুন্দর লাগছিল মনেস্ট্রিটা। উল্টো দিকে দেখা যাচ্ছে হোটেল, বাড়ি, খাবার জায়গা, রেস্টুরেন্ট। যারা চায় এখানে এক রাত কাটানো, তাদের জন্য সেরকম ব্যবস্থা আছে। ক্যাম্পাসের ভেতরেই থাকার জায়গা আছে। আর এই সামনের দিকে একটা ছোট শিব মন্দির। এখানে বেশ দেরি হয়ে গেছিলো, সন্ধ্যাও নেমে এসেছিল। আমরা হালকা মোমো খেয়ে নিলাম। আর সন্ধ্যায় আলোকিত হয়ে উঠেছিল বুদ্ধা পার্ক, সেটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপর এইটা দেখে আমরা পৌঁছে গেলাম পেলিং। আর নেক্সট 2 দিন আমরা কাটিয়েছিলাম পেলিংয়ে।